আগে কখনো খেয়েছেন আপনারা এই যে অমলেট ভাপা? চলুন আজকে আপনাদের সঙ্গে অমলেট ভাপার রেসিপি শেয়ার করি। ডিমের অমলেট, যেটাকে আমি ভাপিয়েছিলাম, দুর্দান্ত খেতে হয়েছিল। তো প্রথমেই 4টে ডিম নিয়েছি আমি। সেই 4টে ডিম ভালো করে একটু নুন দিয়ে হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। ডিমটাকে 2-1 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে মিক্সি জারে মশলার পালা। মিক্সি জারে সাদা কালো সর্ষে একটু দিয়েছি, আর দিয়েছি ওই 3-4 চামচ মতো পোস্ত আর সর্ষে। আর এদিকে একটু কাজু কিশমিশ, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আগে শুকনোয় ভালো করে আমি মিক্স করে নেব। নিয়ে এরপরে এর মধ্যে একটু জল দেব। জল দিয়ে এবার এটাকে আমি বেটে নিয়েছি। ততক্ষণে একটা ফ্রাইং প্যান আমার গরম হয়ে গেছে। একটু সর্ষের তেল দিয়ে আমি 2টো ব্যাচে অমলেটগুলোকে ভেজে নেব। তো প্রথম ব্যাচে এই যে এরকম 4টে ডিম, যেহেতু বেশি একসাথে দিয়ে দিলে মোটা মোটা হয়ে যাবে, ওই জন্য এইভাবে করে নিচ্ছি আমি। 3 টুকরো করে এক ব্যাচে আমি ভেজে নিচ্ছি। অমলেটগুলো তাড়াতাড়ি করে ভাজা আমার হয়ে গেছে ওদিকে একটা, আর একটা আমি ভেজে নেব। এতে কি পাতলা পাতলাও হবে, ফুলবেও জিনিসটা, খেতেও ভালো হবে। তো ছোটো ছোটো টুকরো করে এইভাবে আপনারা পনির ভাপা করেও খেতে পারেন, মাছের ভাপাও করে খেতে পারেন, একই ম্যারিনেশন। তো এবারে একটা বড় টিফিন বক্স নিয়েছি, যতটা পরিমাণ যার যেরকম লাগবে সেরকম বক্সটা একটু বড় দেখে নেবেন। এবার ওর মধ্যে ওই যে মিক্সটা আমি ঢেলে দিয়েছি, পেস্টটা যেটা করে রেখেছিলাম, ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি বেশি করে, আর দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য কাঁচা পেঁয়াজ এখানে, আর দিয়েছি টমেটো আর কাঁচা পেঁয়াজ দিয়ে এরপর একে একে একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, একটু স্বাদ মতো নুন, ধনেপাতা কুচি দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি মশলাটা, যাতে ভালো করে মশলাটা মিক্স হয়। এরপরে এর মধ্যে এবার ঢেলে দেব আমি একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম, যেহেতু গাঢ় হয়ে গেছে দেখলাম জিনিসটা, যাতে প্রতিটা অমলেটের মধ্যে ভালো করে গ্রেভিটা মেশে। এবার যে ডিমের অমলেটগুলো ভেজে রেখেছিলাম সেই অমলেটগুলোকে দিলাম, দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি, গ্রেভিটা যাতে সুন্দরভাবে সবের মধ্যে ঢোকে। তো হয়ে গেল, এখানে রেডি হয়ে গেছে আমার এদিকে। তো আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই তিলোত্তমার ঘরকন্যা চ্যানেলে পেজটাকে নতুন হলে ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলে আমার তিলোত্তমার ঘরকন্যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। 2টো কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু ধনেপাতা, একটু আবারও সর্ষের তেল দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি টিফিন বক্সে। এবার একটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়েছি, দিয়ে একটা কাপড়ের টুকরো সেটা দিয়েছি। এখানে স্ট্যান্ড বসানোও যায়, কিন্তু স্ট্যান্ডে বেশি ভাপাটা খুব ভালো হয় না, এই কাপড়ের এই টুকরোটা দিলে কি ভাপাটা সমানভাবে হবে। তো টিফিন বক্সটা আমি বসিয়ে দিয়েছি। ঠিক 10 থেকে 15 মিনিট বাদে আমি টিফিন বক্সটা খুলেছি। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর দেখতে হয়েছে শুধু এই অমলেট ভাপাটা। আপনারা যে কোনো পদের সঙ্গে এটা ভাত, রুটি, পোলাও সবের সঙ্গে পরিবেশন করতে পারেন। এইভাবে বানিয়ে নিন একটা অমলেট ভাপা, ডিমের অমলেট ভাপা। তো আজকের মতো তাহলে আসি, নতুন রান্না পেতে কালকে আবার আসবো।